আচ্ছা, তো হিটিং এফেক্ট অফ কারেন্ট থেকে একটা প্রবলেম কি বলছে দেখো। বলছে আর লাইট, এটা ব্লাব লিখেছে নাকি আর লাইট বাল্ব ইজ রেটেড 100 ওয়াট অ্যাট 220 ভোল্ট। ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য বাল্ব, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, তারপর বলছে দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউমড বাই দ্য বাল্ব ইন 1 আওয়ার, দ্য হিট ইন ক্যালোরি প্রডিউসড ইন দ্য বাল্ব ইন 1 আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি ফার্স্ট প্রবলেম। ঠিক আছে, দেখো এটাতে কী করা যায়। তো দেখো, প্রথম যেটা এতে বলেছে আর কি, ঠিক আছে, সেইটার কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, সেখানে বলেছে হচ্ছে কি দ্য কারেন্ট ইন দ্য বাল্ব। ঠিক আছে, তো বাল্বটা রেটেড হচ্ছে কি 100 ওয়াট আর হচ্ছে কি ভোল্ট। এবার আমরা জানি কি যে পাওয়ার, ঠিক আছে, মানে হচ্ছে কি ভি ইন্টু আই। তার মানে আমি যদি ওয়াটে চিন্তা করবো এসআই সিস্টেমে, তাহলে ওয়াট মানে হচ্ছে গিয়ে তোমার কি হবে, যে ভোল্ট ইন্টু হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার হবে, তাই না বলো। এবার দেখো এইখানে বলেছে কারেন্ট জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, তো ওয়াটটা কত সেটা তো দেওয়া আছে, হচ্ছে গিয়ে 100 ওয়াট। ঠিক আছে, আর তোমার ভোল্টটা দিয়েছে হচ্ছে গিয়ে 220। ঠিক আছে, 220 ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ারের হিসেবটা আমি এখান থেকে করে ফেলতে পারি, তাই না বলো, যে 100 / 220, তাহলে এত অ্যাম্পিয়ার। ঠিক আছে না, দ্যাট ইজ মানে এত অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে তোমার কারেন্টটা, বুঝতে পারছো ব্যাপারটা। তো এটা যদি হিসেব করো তাহলে ধরো তোমার দাঁড়াচ্ছে কত, শূন্য শূন্য কেটে গেল, দুই দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 5/11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা বি চিন্তা করি কি হচ্ছে। বি এর কথা বলছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সের জন্য তো আমরা ইজি ফর্মুলা ওমস ল লাগাতেই পারি। ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর হয়। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ভি বাই আই যদি করি তাহলে আলটিমেটলি রেজিস্ট্যান্স পেয়ে যাওয়ার কথা। তা ভি দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 220, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কারেন্ট আমরা এখনই পেলাম হচ্ছে গিয়ে 5/11, তাহলে 5 নিচে দিলে 11টা উপরে মাল্টিপ্লাই করেছি, তো দ্যাট ইজ আর, তার মানে আর হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এখানে কত দাঁড়াচ্ছে, 4×5 = 20। ঠিক আছে না, 2 0, 4×5 = 20 ইন্টু 11, তাই না বলো। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার এইখানে যদি করি 44 44, তাই না বলো, 4 8 4। ঠিক আছে, তাহলে 484, তাই না, 484 ওমস। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার নেক্সট দেখো কি বলছে, কটা করতে হবে, সিডি পর্যন্ত না জায়গা হবে তো। তো তাই এইখানে ধরো আমি সিটা এইখানেই করি টু বি অন দ্য সেফ সাইড। ঠিক আছে, দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউমড বাই দ্য বাল্ব ইন 1 আওয়ার। ঠিক আছে, তো আমার এটা তো দিয়েছে তোমার 100 ওয়াট, মানে হচ্ছে গিয়ে পার সেকেন্ডে, মানে জুল পার সেকেন্ড, তাই না বলো। তাহলে এনার্জি যদি আমাকে বার করতে হয়, ঠিক আছে, তাহলে এটা তো সহজ। তাহলে বেসিক্যালি এনার্জি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 100 ইন্টু হচ্ছে গিয়ে এটা 1 সেকেন্ডে, তাহলে 1 আওয়ারে হচ্ছে গিয়ে 3600 আলটিমেটলি যদি আমি করে দিই তাহলে এত জুলস হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এইটা হচ্ছে কি কথা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 36-এর পরে হচ্ছে গিয়ে তোমার 4টে শূন্য, তাই না বলো। তাহলে বেসিক্যালি 3.6-এর পরে হচ্ছে গিয়ে 5টা শূন্য, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা, এত জুলস। ঠিক আছে, এবার তুমি এটাকে সহজ ভাষায় তুমি ইয়েও করতে পারতে, আহ, মানে ওয়াট আওয়ারেও তুমি জাস্ট লিখে দিতে চাও, যেরকম আমরা তোমার নিউটন ফিক্সে করি না, আলটিমেটলি তোমার নিউটন ফিউটন না বার করে আলটিমেটলি কেজিএফে বলে দেওয়া আর কি, ব্যাপারটা ওরকম আর কি। ঠিক আছে, তুমি এটাই ইকুয়ালস টু জাস্ট 100 ওয়াট আছে, তাহলে 100 ওয়াট আওয়ার এটাও করে দিতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ডি যেটা, সেইটা হচ্ছে গিয়ে দ্য হিট ইন ক্যালোরি প্রডিউসড ইন দ্য বাল্ব ইন 1 আওয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো জুল টু ক্যালোরির হিসেবটা হচ্ছে গিয়ে তোমার খুব সহজ, সেটা হচ্ছে গিয়ে তোমার জাস্ট 0.24 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 1 জুল = 0.24 ক্যালোরি বেসিক্যালি। তা আমি যেটা এখানে পেয়েছি সেইটাই যদি আমাকে ক্যালোরিতে করতে হয় তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 3.6 ইন্টু 10⁵ ইন্টু হচ্ছে গিয়ে 0.24। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে যে 3.6 ইন্টু হচ্ছে গিয়ে 0.24। ঠিক আছে, তাহলে এটা যাবে 0.864। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.864 ইন্টু হচ্ছে গিয়ে 10⁵, তাহলে হয়ে যাবে 86400 বেসিক্যালি এত ক্যালোরি। ঠিক আছে, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা।
সহজ হিসেব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলছে, অ্যান ইলেকট্রিক আয়রন ইউজড অন এ 110 ভোল্ট মেইনস টেক্স আ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার্স, what is the resistance of the iron and how much heat is generated per second? How might this iron be adapted to generate the same amount of heat per second on a 220 volt mains? ঠিক আছে, আরেকবার পড়ি, an electric iron used on a 110 volt mains takes a current of 5 amperes, ঠিক আছে। তো কারেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে না। হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আয়রন অ্যান্ড হাউ মাচ হিট ইজ জেনারেটেড পার সেকেন্ড, হাউ মাইট দিস আয়রন বি অ্যাডাপ্টেড টু জেনারেট দ্য সেম অ্যামাউন্ট অফ হিট পার সেকেন্ড অন আ 220 ভোল্ট মেইনস, ঠিক আছে না। মানে একটা ইউরোপ আর একটা বেসিক্যালি আমাদের এখানকার কথা বলছে আর কি, ঠিক আছে। তো ওদের ওখানে 110 চলে, আমাদের এখানে 220 চলে আর কি। তাহলে সহজ অঙ্ক করে ফেলা যাক, ঠিক আছে। দেখো এইখানে এখানে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সে দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। তুমি বলতে পারো যে ভি ইকুয়ালস টু আই, ধরো আমি এরকমভাবে চিন্তা করি ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, আমি যদি এরকম চিন্তা করি আই ওয়ান আর ওয়ান, ঠিক আছে। তাহলে যদি আমি আর ওয়ান সলভ করি তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ভি ওয়ান বাই হচ্ছে গিয়ে আই ওয়ান, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 110 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। এই আলটিমেটলি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো যেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 দুগুণে 10, তাহলে 22 ওহমস, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কেসের জন্য, ঠিক আছে। তো এটা আনসার পেয়ে গেলাম। এবার হচ্ছে গিয়ে হিট কত জেনারেট হয় জিজ্ঞাসা করেছে। তো এই হিট জেনারেটের জন্য আলটিমেটলি আমরা কি করব, এবার জিজ্ঞাসা করেছে পার সেকেন্ড, মানে বেসিক্যালি পাওয়ার চেয়েছে। তার মানে বেসিক্যালি হিট পার সেকেন্ড, আমি যদি চিন্তা করি পার সেকেন্ড, যেটা হচ্ছে কি তোমার পাওয়ার বেসিক্যালি পি ওয়ান ধরো, সেটা হচ্ছে কি হচ্ছে ভি ওয়ান ইন্টু আই ওয়ান, ঠিক আছে। তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু 110, ঠিক আছে না, ভোল্ট, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে কারেন্ট যেটা দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, অ্যাম্পস। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 550, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা, 550 জুলস পার সেকেন্ড, ঠিক আছে। তো এত, ঠিক আছে। এবার জিজ্ঞাসা হচ্ছে যে how might this iron be adapted to generate the same amount of heat per second on a 220 volt mains, ঠিক আছে। তো মেইনসটা যদি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে বলেছে হিটটা তার মানে সেম রাখছি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে এইচ, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভি টু ইন্টু আই টু করতে হচ্ছে, ঠিক আছে। তাই হিটটা আমি সেম রাখছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 550 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 220-তে কাজ করতে হবে আই টু, ঠিক আছে। তাহলে এইবার বুঝতে পেরেছো তো, মানে আই টুটা বার করার চেষ্টা করছি আর এখানে 220-তে কাজ করছে। তাহলে বেসিক্যালি এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 550 ডিভাইড বাই 220, দ্যাট ইজ ইকুয়ালস টু আই টু। তাহলে আলটিমেটলি আই টু উড বি ইকুয়ালস টু, এখানে 11 দিয়ে কাটলে 5-এর 2, তাই না বলো, মানে 2.5, ঠিক আছে। এই আলটিমেটলি গল্প দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এটা যদি আলটিমেটলি আই টু হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে, তাহলে আমি বলতে পারি যে ভি টু, ঠিক আছে, বাই আই টু, সেম ওমস ল, ঠিক আছে, দ্যাট উড বি ইকুয়ালস টু আর টু। তো এবার তুমি এখানে বলতে পারো ভি টু হচ্ছে গিয়ে 220 আর আই টু হচ্ছে গিয়ে তোমার 2.5, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর টু, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 2200 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 25, তাহলে তুমি এটা চিন্তা করতে পারো যে আর টু মানে আর টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 88, ঠিক আছে না, ওমস, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে যদি এটা ব্যবহার করতে হয় তাহলে আমার লাগছে হচ্ছে গিয়ে 88 ওমস সেম রেজাল্ট পাওয়ার জন্য। আয়রনটা রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 22 ওমস, তাহলে আমি রেজিস্ট্যান্সটা আলটিমেটলি সিরিজে কানেক্ট করে আলটিমেটলি তোমার সেমটাকেই আলটিমেটলি ব্যবহার করতে পারি, ঠিক আছে না। বাট সেটা অসুবিধা হয়ে যাবে আর কি, বেসিক্যালি আমি যদি আরেকটা রেজিস্ট্যান্সের সাথে অ্যাড করে সেমটা যদি ইউজ করতে চাই দ্যাট উড বি ডিফিকাল্ট, ইনকনভিনিয়েন্ট, তাই না। যাই হোক, গল্পটা এটা আর কি, মাথা ঢুকেছে।